বৃষ্টি ভেজা একটা সকাল ছিল। চায়ের কাপের ধোঁয়ার ভেতর কোথা থেকে যেন জেগে উঠল পুরনো একটা ঠিকানা, দ্য ডাকইয়ার্ড ক্যাফ। ক্যাফেটা শহরের ঠিক মাঝখানে, অথচ একবার ভেতরে ঢুকলে মনে হয় শহরটা যেন একটু থেমে গেছে। লাল ইটের দেয়াল, কাঠের টেবিল আর মাথার উপর ঝুলে থাকা হলুদ আলোগুলো সব মিলিয়ে একটা অন্যরকম শান্তি ছুঁয়ে যায়। ও ক্যাফের ভেতর, ছাদের ঝুলন্ত আলো, মানুষদের হাসি মুখ। সেই পুরনো ডকইয়ার্ডের ধারে বসে থাকা এই ক্যাফেটা শুধু খাবারের জায়গা নয়, এ যেন এক একটা গল্পের পাতার মতো। প্রতিটা টেবিলে কেউ না কেউ হয়তো নিজের গল্প খুলে বসেছে। কারো প্রথম ডেট, কারো বন্ধুত্বের 10 বছর, বা কেউ শুধু বইয়ের পাতায় ডুবে গেছে এক কাপ কফির পাশে। আমি বসেছিলাম জানালার পাশে। বাইরে দেখা যাচ্ছিল ঝড়ো হাওয়া, ভিজে রাস্তায় দৌড়ে চলা রিক্সা, আর ভেতরে গরম কফির ধোঁয়া আর ক্যাশ কাউন্টারে বাজতে থাকা কোনো পুরনো রবীন্দ্রসঙ্গীত। ক্যাফের ফুড শট লাইট আর স্লো মোশন। অর্ডার করলাম একটা হট চকোলেট আর তাদের সিগনেচার চিজ স্যান্ডউইচ। মেনু ছোট, কিন্তু ঠিক যতটা দরকার তার চেয়েও একটু বেশি। ফ্লেভারে যত্ন আছে, প্রেজেন্টেশনে ভালোবাসা। অনেক সময় কেটে গেল কিভাবে বুঝতেই পারিনি। টেবিলের পাশে একটা ছোট লাইব্রেরি আছে, 3-4টা পুরনো বই আর 2-একটা স্কেচ প্যাড, যেন কেউ রেখে গেছে নিজের আবেগগুলো। বইয়ের পাতা ও সামন স্কেচিং কোয়েলে। চলে আসার সময় পেছনে তাকিয়ে মনে হলো একটা ক্যাফে আসলে একটা স্মৃতির মতো, এখানে ফিরে যেতে ইচ্ছে করে বারবার। দ্য ডাকইয়ার্ড ক্যাফ ঠিক তেমনই এক জায়গা, যেখানে কফির চেয়েও গভীর হয় নীরবতা। ক্যাফসিং বোর্ড, হাঁটা পথে ফেরা,